বেশি গ্রাহক বাংলায় উজ্জ্বলা প্রকল্পের অন্তর্ভুক্ত দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর কেন্দ্রীয় এই প্রকল্পের জনপ্রিয়তায় ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্প এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে বাংলার মানুষকে বঞ্চিত করেছেন মুখ্যমন্ত্রী। এবার উজ্জ্বলা যোজনাকে বাংলায় আটকাতে প্রশাসনকে ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী। নথি, তথ্য, পরিসংখ্যান সহ এভাবেই সামাজিক মাধ্যমে সরব শুভেন্দু অধিকারী। অবিলম্বে বাধা সরিয়ে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার যাত্রা বাংলায় চালু রাখতে মুখ্য সচিবকে অনুরোধও করেছেন বিরোধী দলনেতা। সেই অনুরোধ সম্বলিত একটি চিঠি সামাজিক মাধ্যমে পোস্ট করেন শুভেন্দু। সেই চিঠির প্রথম অনুচ্ছেদে বিরোধী দলনেতার অভিযোগ, আমি জানতে পেরেছি স্থানীয় ডিস্ট্রিবিউটরদের কাছে গিয়ে নতুন এলপিজি গ্যাস সংযোগের আবেদন করা হলে সেই আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এই মুহূর্তে বাংলায় চালু নয়, তাই নতুন আবেদনপত্র গ্রহণ হবে না। এই ধরনের অদ্ভুত যুক্তি শুনতে হচ্ছে আগ্রহী গ্রাহককে। এভাবেই মুখ্য সচিবকে লেখা চিঠির প্রথম অনুচ্ছেদে সুর চড়ান বিরোধী দলনেতা। শুধু সামাজিক মাধ্যমে নয়, সংবাদ মাধ্যমের সামনেও সরব ছিলেন বিরোধী দলনেতা। তার খোঁচা, নিম্নমানের সরকার চলছে, একাধিক কেন্দ্রীয় প্রকল্প থেকে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। হ্যাঁ, অত্যন্ত নিম্ন রুচির একটা সরকার চলছে, যে সরকার শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের নাম বদল করছে না, পরিষেবাগুলো মানুষকে দিচ্ছে না। আমরা আয়ুষ্মান ভারত পাই না। 1 কোটি পরিবার 60 কোটি কার্ড দিয়েছে দেশের সরকার। 5 কোটি লোক এখনো পর্যন্ত 5 লক্ষ টাকা পর্যন্ত দুরারোগ্য ব্যাধিতে পেয়েছে। এই যে খরা, বন্যা, ঝড়, ঘূর্ণিঝড় ইত্যাদিতে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে বাংলা বঞ্চিত। আবার 75 লক্ষ যে উজালা নতুন কানেকশন প্রধানমন্ত্রী দিয়েছেন, একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গে চালু নেই। এখানে ডিএমদের একটা কমিটি আছে, সেই কমিটিকে অ্যাপ্রুভ করতে হয়। যদিও বিরোধী দলনেতার অভিযোগকে ভিত্তিহীন বলছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। ভিত্তিহীন, আসলে ওদের আত্মঘাতী প্রকল্প এগুলো। এই যে উজালা একবার একজনকে দিয়ে দিলেন, তারপরে ওই দাম দিয়ে সেই গ্যাসটা কিভাবে কিনবেন সাধারণ মানুষ? ফলে এরকম বহু রাজ্যে বহু ঘটনা ঘটেছে যে দেখা গেছে প্রথমবার নয় একবার হয়ে গেছে, তারপরে আর উজালার গ্যাসের টাকা নেই, ফলে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছেন। এই যে আয়ুষ্মান ভারত বড় বড় কথা বলছে, আয়ুষ্মান ভারত কারা কারা পাবে না সেই কন্ডিশনগুলো একটু বড় করে ওদের প্রচার করতে বলুন না। সাধারণ মানুষের মধ্যে এমন অনেক কিছু জিনিস চলে আসছে যেগুলি আয়ুষ্মান ভারত পাওয়া যাবে না, তো ফলে মানুষ আয়ুষ্মান ভারতে আদৌ আগ্রহ দেখাচ্ছেন না, তো সুতরাং মানুষ আগ্রহ দেখাচ্ছেন না। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের মন্তব্য, কেন্দ্রীয় টাকা বন্ধ করে দেওয়ার জন্য ক্ষমা চাক শুভেন্দু অধিকারী। 1100 টাকার গ্যাস কিনে বিনা পয়সার চাল ফোটাতে হচ্ছে বাংলার মানুষকে। লজ্জা করে না শুভেন্দু অধিকারীর প্রথমেই তো ক্ষমা চাওয়া উচিত যে বাংলার সব টাকা বন্ধ করে দেওয়ার জন্য তিনি চিঠি লিখেছিলেন, ব্যবস্থা করেছিলেন। বাংলার বুকে বসে রাজনীতি করছেন, বাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। এত বড় বিশ্বাসঘাতক তো মির্জাফরের পরে কেউ কাউকে দেখেনি। সুতরাং শুভেন্দু অধিকারীর এইসব কথার কোনো মূল্য নেই। মিথ্যে কথা, মিথ্যাচার আর শুধু প্রচার। জয়প্রকাশ মজুমদারকে পাল্টা কটাক্ষ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। কে বিশ্বাসঘাতক? নাম না করে জয়প্রকাশকে খোঁচা সজল ঘোষের। কেউ একজন বলবে বিশ্বাসঘাতক, কে বলছে, কাকে বলছে? যে লোকটা সমস্ত কিছু ত্যাগ করে 35টা অফিসিয়াল পদ ত্যাগ করে নির্বাচনের আগে, যে লোকটা সমস্ত কিছু বিধানসভা পদত্যাগ করে যে লোকটা গিয়ে উল্টো দিকে দাঁড়ায়, সে বিশ্বাসঘাতক না? যাকে নিজের পাড়াতে কেউ চেনে না সেই লোকটাকে ভারতীয় জনতা পার্টির মতন একটা দলের রাজ্যের সহ সভাপতি করা হয়েছিল, সেই লোকটা উল্টো দিকের দলে গিয়ে আজকে, যে লোকটা লাঠি খেয়ে প্রচুবনে পড়েছিল, সেই লোকটা আজকে উল্টো দিকের দলে গিয়ে বলছে শুভেন্দু অধিকারীকে বিশ্বাসঘাতক। এটা কেউ শুনবে? ক্যালকাটা নিউজ।